হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমার খাঁচার কবুতর এবং মুরগিকে আমি করলার পাতা দিয়ে ওষুধ বানিয়ে কৃমির ওষুধ বানাবো। বিশেষ করে খাঁচায় পালা কবুতরকে কৃমির কোর্স করানো লাগে, কিন্তু আমি একবারও কোনো ওষুধ কিনিনি। তাই প্রাকৃতিকভাবে করলার পাতা এগুলো ভিজিয়ে তারপরে এই পানিটা খাওয়াবো। করলার পাতা ওষুধ জাতীয়, এটার রসটা যদি কবুতর বা মুরগিকে খাওয়ানো যায় তাহলে এদের পেট থেকে কৃমি বের হয়ে যায়। অনেক সময় কৃমির জন্য কবুতর বা মুরগিরা ডিম পারে না, ডিম পারলেও অনেক লেট করে পারে, কারণ কৃমি এদের পুষ্টি খেয়ে নেয় শরীরের। যার জন্য আজকে আমার বারান্দায় থাকা একটা করলা গাছ, এটা থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নেই, এরপর ছোট ছোট করে কেটে এক রাত ভিজিয়ে রাখি পানি দিয়ে। পরের দিন সকালে এগুলোর পাতা থেকে ভালোভাবে চিপড়িয়ে রস পানির সাথে মিক্স করে নেই। এরপর কবুতরের পাত্রে ঢেলে এদেরকে খেতে দেই। যেদিন কবুতরকে এই ওষুধটা দেওয়া হবে সেদিন রাত্রে থেকে কবুতরকে কোনো পানি দেওয়া যাবে না, এবং সকালে একদম ভোরবেলা এই ওষুধটা বানিয়ে যদি পানির পাত্রের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে এরা খাবারের পরে কিন্তু এই ওষুধটা খাবে। অন্যথায় তিতার জন্য এরা খেতে চাইবে না, আর যদি না খেতে চায় তাহলে কবুতর ধরে এদেরকে জোর করে খাইয়ে দিতে হবে। তো আমি ওষুধটা রাখার পর আমার কবুতরগুলো নিচ থেকে খেয়েছে, কারণ সকালবেলা এদেরকে আমি পানি দিইনি, তার জন্য অনেক তৃষ্ণার জন্য এরা নিচ থেকেই ওষুধটা খেয়ে নিয়েছে। এবং কবুতরের বাচ্চা দুটো ফুটেছিল, এখন এরা বেশ বড় হয়েছে। হয়তো কবুতরটা আর 2-1 দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে। তো আমি বাচ্চাগুলো বের করে দেখলাম এদের ওজন কেমন হয়েছে। মাশাআল্লাহ, বেশ স্বাস্থ্যবান বাচ্চা। এই বাচ্চাটা একটু বেশি স্বাস্থ্যবান এটার চেয়ে। আর ওই বাচ্চাটা এদের মায়ের মতোই হয়েছে, এই বাচ্চাটা একটু সাদাও হয়েছে। এটা আমার কবুতরের 5 নম্বর ব্যাচের বাচ্চা। এর আগে 4 নম্বর ব্যাচের একটা বাচ্চা আমি ছেড়ে পালার জন্য বারান্দায় ছেড়েছিলাম, কিন্তু এটা উড়ে চলে গেছে, এরপর আর আসে না। তো এই 2টা বাচ্চা এটা খাঁচার মধ্যেই পালবো। আশা আছে যে বড় করব বাচ্চাগুলো, কিন্তু ছেড়ে পালবো না, কারণ ছেড়ে পাললে এরা উড়ে চলে যায়। তার জন্য আটকেই পালবো খাঁচায়। তারপর আমি বাচ্চাগুলো খাঁচার মধ্যে রেখে দিলাম। এবং আমার অন্য একটা জোড়া কবুতর আছে, সেটার বাচ্চা ফুটেছে। কালকের আগের দিন একটা বাচ্চা ফুটেছে, আর আজকে একটা সকালে বাচ্চা ফুটেছে। তো আমি এই বাচ্চাগুলো বের করে দেখবো এদের মা এদেরকে পেট ভরে খাইয়েছে কিনা। আমার এই কবুতরের জোড়াটা এর আগের ব্যাচের বাচ্চা 2টি নষ্ট করেছিল। কবুতর থেকে ঘন ঘন ডিম বাচ্চা নেওয়া ঠিক নয়, কারণ এদেরকে রেস্ট দিতে হয়, না হলে এক এক সময় ডিম নষ্ট করে বা ভিতরে বাচ্চা মারা যায়, এরকম অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই যে আমার এই ছোট বাচ্চাটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।